আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমান টিউটোরিয়াল। এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 1 নম্বর প্রশ্নটি নিয়ে। প্রশ্নে বলা আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। আচ্ছা, আমরা একটা জিনিস জানি যে কোন একটা দ্রব্য এটা কিন্তু তৈরি করে উৎপাদনকারী উৎপাদনকারী বিক্রি করে পাইকারি বিক্রেতার কাছে, আবার পাইকারি বিক্রেতা এটা বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে। এখন আমাদের কাছে যে তথ্যটা দেওয়া আছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। এই তথ্যটা ব্যবহার করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত। এখন খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য, এটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে উপরে বলা আছে যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয়ের 20% লাভ হয়। তো 20% লাভের অর্থ হচ্ছে 100 টাকার মধ্যে লাভ হয় 20 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার মধ্যে লাভ আছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20, মানে 120 টাকা। তাহলে আমরা চাইলে লিখতে পারি 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 টাকা সমান 120 টাকা। আচ্ছা, আমরা ঐকিক নিয়মে প্রশ্নটা সমাধান করব। ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা জানি আমাদের যেই মানটা দেওয়া আছে এটাকে রাখতে হয় বামে, আর যেটা বের করব এটাকে রাখতে হবে ডানে। তাহলে আমাদের কিন্তু দেওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, আমরা বিক্রয় মূল্যটাকে রাখবো বামে আর ক্রয় মূল্যটাকে রাখবো আমরা ডানে। তাহলে এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে এইভাবে লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা লিখবো খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 1 টাকার জন্য সবসময় হয় কম। তাহলে কম হলে হবে ভাগ। ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা ডান দিকে আছে এটাকে লিখতে হবে উপরে, যেটা বামে আছে এটাকে লিখতে হবে নিচে। তাহলে আমাদের তো খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা। তাহলে আমরা লিখবো যে অতএব বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এটাকে কাটাকাটি করতে পারি আমরা। যদি 100কে আমরা 20 দিয়ে ভাগ করি, 5 20 100, আর 120কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 6 বার যায়, 6 20 120। এখন আমরা 6 দিয়ে 576কে ভাগ করতে পারি, 6 একে 6, 576কে ভাগ করলে হয় 96, 5 এবং 96 গুণ করলে হয় 480 টাকা। 480 টাকা, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। এখন খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য এটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কিন্তু বলা আছে 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা জানি 20% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে আমরা এই লাইনটা একটু সাজিয়ে লিখলাম যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 ভাগের 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 480 টাকা হলে, 480 কিভাবে, ওই যে খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটাই কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখানে হবে গুণ 100 গুণ 480 ডিভাইডেড বাই 120 টাকা। এখন আমরা এখানে একটু ভাগ করতে পারি, 120 দিয়ে যদি 480কে ভাগ করি তাহলে যায় হচ্ছে 4 বার, 4 120-এ 480, 4-এর সাথে 100 গুণ করলে হয় 400 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা বলতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা।